কম্পিউটার বা প্রযুক্তি সামনে কি করতে পারবে, আগামী কয়েক বছর পরে আমরা কি ধরনের প্রযুক্তি দেখব, এই নিয়ে কথা বলতেছিলাম আমরা। আজকে এর পঞ্চম এবং শেষ পর্বে আমরা কথা বলবো কম্পিউটার কি স্মেল বা গন্ধ বুঝতে পারবে কিনা, সেন্ট বুঝতে পারবে কিনা, বুঝে সে ডিসিশন মেক করতে পারবে কিনা, আসলে ঘটনাটা কী হচ্ছে। আমরা মানুষ কিভাবে বুঝতে পারি যে এটা কি খাবার, ঘরের স্মেল কি ভালো আছে না খারাপ আছে, সেটা বোঝার জন্য আমাদের কি করতে হয়, আমরা স্মেলটা নেই নাকের মধ্য দিয়ে, তারপর কিছু কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে আমাদের ব্রেন সেটা একটা সিমুলেশন করে যে এই জিনিসটা আসলে কি। সেটা হয়তো আগে থেকে ঠিক করা আছে, কারণ এর আগে আমি ঠিক এই ধরনের গন্ধ পেয়েছিলাম, এই জন্য আমরা যদি ওই গন্ধটা আগের কোনো স্মৃতির সাথে ম্যাচ করে তখন একটা ডিসিশন মেক করতে পারি, ও আচ্ছা এটা একটা পচা ডিমের গন্ধ। এই কাজটা কি কম্পিউটার করতে পারবে কিনা? কম্পিউটার যদি এই কাজটা করতে পারে তাহলে কম্পিউটারকে কি করতে হবে, কম্পিউটারকে এই কেমিক্যাল রিঅ্যাকশন বা এই সেন্সটা করতে হবে। এই জন্য তার আলাদা একটা সেন্সর দরকার, যেই সেন্সর আমাদের পরিবেশে যেই উপাদানগুলো থাকবে সেখান থেকে সেন্স করতে পারবে, এর গন্ধটা নিতে পারবে। এটা যদি করতে পারি আমরা, আমাদের কি লাভ? লাভ হচ্ছে, ধরুন আমাদের ফ্রিজে এই সেন্সরটা লাগানো আছে, কোনো খাবার বা কোনো ফলমূল কি পচে যাচ্ছে কিনা, সেন্টের কোনো চেঞ্জ আছে কিনা, সেখান থেকে হয়তো সে আমাকে অ্যালার্ম করতে পারবে যে খাবার পচে যাচ্ছে। রান্নাঘরে হয়তো একটা সেন্সর লাগানো আছে, সে সেন্স করতে পারতেছে যে আগুন লাগছে, ধোঁয়া আছে, গন্ধ হচ্ছে, পোড়া গন্ধ হচ্ছে। এই কাজটা আমরা আরও বিস্তার বা আরও বড় আকারে বিভিন্ন জায়গায় সেন্সর সেট করতে পারি। চাইলে আমাদের যে ফার্মার আছে, কৃষকরা আছে, তারা জমিতে সেন্সর লাগাই রাখতে পারে। তাহলে কি হবে, সেখানে কোনো কিছু যদি নষ্ট হয় বা কোনো কিছু সমস্যা হয় সেটা হয়তো সেন্স করে সে জানাইতে পারবে। আমরা আশা করি খুব অতি সত্বর আমরা এই ধরনের সেন্সর পাবো যা আমাদের লাইফ আরও সহজ করে দেবে। আমাদের এই সম্পূর্ণ এপিসোডটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভবিষ্যতে এরকম আরও কোনো জিনিস নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।